গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা লাচুংয়ে আছি। তো লাচুং থেকে মোটামুটি রেডি হয়ে যাচ্ছি। এখন বাজে 6:30। তো আমরা নিচে যাব, নিচে ব্রেকফাস্টের জন্য। তো দেখি কি ব্রেকফাস্ট হয়েছে। ব্রেকফাস্ট করে একদম আমরা সোজা সিনিক বিউটি এনজয় করতে করতে সোজা গ্যাংটক। তো গ্যাংটকে আমাদের হোটেল এখনও বুক করিনি। তো স্পট বুকিং করব না যেতে যেতে করব সেটা দেখছি। তো চলো, একদম তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আফটার লাচুং বর্ডার আমরা অ্যাকশন ক্যামেরাটা ইউজ করবো, বিকজ এখানে অনেক কিছু নিয়ম আছে। তো চলো, একদম রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফ্রেন্ডস, আমরা গ্যাংটক যাওয়ার পথে একটা সুন্দর ওয়াটারফল দেখলাম। দেখো, এটা তোমরা চিনতে পারছো কিনা। এটা হলো, এটা অমিতাভ বচ্চন ফলস। জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, দারুণ লাগছে। অমিতাভ বচ্চন ফলস এত সুন্দর, কত ওপর থেকে পড়ছে দেখো। মনীষা, দারুণ লাগছে বচ্চন ওয়াটারফলস। আমি দারুণ লাগছে যেবারে এসেছিলাম আমরা তো সন্ধে করে ঢুকেছিলাম, অত বুঝতে পারিনি। দারুণ লাগছে। খুব সুন্দর লাগছে, এত হাইটের জন্য অমিতাভ বচ্চনের সঙ্গে। চলো তাহলে আমরা কটা ফটো ক্লিক করে নিই, করে আবার যাব গ্যাংটকের দিকে। তো বন্ধুরা, আমরা এখন টুয়ার্ডস গ্যাংটক। তো এই সেট আপটা আমি নতুন করেছি হ্যান্ডেলে। এটা কেমন আসছে একটু আমাকে বলো, কমেন্টে জানিও। তাহলে যদি সেরকম হয় আর একটা জায়গায় আমরা একটু থামলাম, বিকজ আমার গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল। তারপর দেখলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো, এই যে আমি জানি না গোপ্রোতে কতটা জাস্টিফাই করতে পারছি জিনিসটা, বাট বিভৎস কিন্তু ইনক্লাইন আছে এই রাস্তাটা, বিভৎস ইনক্লাইন। আমরা আসার সময় নান্দান থেকে বিচ্ছুর রাস্তাটা নেই, আমরা নিয়েছি নান্দান থেকে একদম গ্যাংটকের রাস্তাটা। ডিকচুর রাস্তাটা আমরা এসেছিলাম আর খুবই খারাপ রাস্তা ছিল, যার জন্য আমরা ডিকচুর রাস্তাটা অ্যাভয়েড করলাম। তো আবার একটা নতুন রাস্তায় যাবো বলে একটা ইচ্ছেও ছিল। তো সবাই বললো না, তোমরা গ্যাংটকের রাস্তাটাই খুবই ভালো। তো আমরা গ্যাংটকের রাস্তাটাই পুরো প্রেফার করলাম গ্যাংটক যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ল্যান্ডস্লাইড জোন। এই দেখো, জাস্ট রাস্তাটা দেখো গাইজ। তোমরা বন্ধুরা, তোমরা মানে এখানটায় পুরো স্লিপারি আর একদম স্টিফ মাউন্টেন, এক পাশে খাদ এক পাশে পাহাড়। তো রাস্তা পুরো আন্ডার কনস্ট্রাকশন কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে আছে, যেগুলো কিছুক্ষণ আগেই দেখতে পেলে যে ওই পকলেন নিয়ে পরিষ্কার করছে। তো রাস্তা স্টিফও আছে, কিছু কিছু জায়গা খুবই খারাপ আছে। আর এই রাস্তার মধ্যখানে এই যে প্লেইং ফ্ল্যাগগুলো, এগুলো এত সুন্দর লাগে, তোমাদের কি বলবো। এখানে আমরা একটা সামনে একটা আয়রন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো আয়রন ব্রিজের একদম লেফট সাইড থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট একটা ঝর্ণাটা খুবই সুন্দর লাগলো। আর এই যে প্লেইং ফ্ল্যাগগুলো যেটা বলছিলাম, প্লেইং ফ্ল্যাগগুলো পাহাড়ি রাস্তায় এত সুন্দর লাগে না,
জাস্ট হাওয়াটা দেয় আর ব্রেইন ফ্ল্যাগগুলো একটা নির্দিষ্ট ওয়েতে মুভ করতে থাকে। ওই যে সিনিক বিউটিটা একটা পাহাড়ের মধ্যেই একটা আলাদাই মিস্ট্রি ক্রিয়েট করতে থাকে। সামনে দেখো দুজন যাচ্ছে বাইকে, তো ওনাদের বোধহয় হিমালয়ান। তো মোটামুটি ভালোই এই যে রাস্তাটা, এই দেখছো রাস্তাগুলো পুরো একদম কুচি কুচি ভরা আছে, তো যার জন্য কী হয় একটু কেয়ারফুলি চালাতে হবে। বেশি স্পিডে থাকলে কি গাড়ি কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। কারণ আমার তো এমনিতেই সামনের চাকাটা খুবই সরু চাকা, কেন কি এটা অফরোডিং গাড়ি, তো সেই জন্য আমাকে একটু কিন্তু দেখেই চালাতে হচ্ছে। তো রাস্তাটা দেখো, এরপর তো কিন্তু রাস্তা খুবই ভালো দেখতে পাচ্ছি। জাস্ট তোমরা এনজয় করো। তো গাইস, আমরা একটা ছোট ব্রেকফাস্টের একটা কর্নারে দাঁড়িয়েছি, কিছু ব্রেকফাস্ট করবো বলে। দেখলাম এখানে অসাধারণ সব নার্সারি করে রেখেছে ছোটো ছোটো ফ্লাওয়ারের, তো এখান থেকে এরা বিক্রিও করে। তো চলো আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হবে। সো গাইজ, এখন আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস গ্যাংটক। তো দেখতেই পাচ্ছ সিনিক বিউটিটা এত সুন্দর। আবার আমরা মোটামুটি আপিল চড়ছি আস্তে আস্তে। সো গাইজ, দেখো ভিউটা, দেখো খালি ভিউটা খালি এনজয় করো, আর কিছুই না। রাস্তা খুবই সুন্দর, এখন অবধি কোনো অসুবিধা নেই, পুরো একদম টারম্যাক রোড আছে, দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো। সো আমরা যখন মাঙ্গান থেকে আসলাম, মাঙ্গান থেকে আসার পর দুটো রাস্তা দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে ডিকচুর দিকে, তো যারা শিলিগুড়ি যাবে তারা ডিকচুর রাস্তাটা নিয়ে নিতে পারো। বাট ডিকচুর রাস্তাটা যেহেতু খুবই খারাপ, তাই আমরা এমনিতেও গ্যাংটকে যাবো বলে একটা প্ল্যান করেছি। কারণ গ্যাংটকে আমরা একটা ওই মল রোডটাকে একটু ইভিনিংয়ে এনজয় করব, সেই কারণে আমরা অন্য একটা রাস্তা নিয়ে নিলাম। ওই রাস্তাটা ডিভাইড হচ্ছে। হ্যাঁ, রাস্তা যেটা বলছিলাম, রাস্তা আপিল হলে কি হবে, রাস্তা কিন্তু টারম্যাক রোড, খুব সুন্দর রাস্তা, মানে পুরো সিনিক বিউটিতে ভরা। সো ফ্রেন্ডস, আমরা এখন গ্যাংটকের থেকে 46 কিলোমিটার দূরে আছি। টাইম বলছে 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো আশা করি, যদি কোথাও না দাঁড়াই। তো দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, একটু মানে সেই খারাপটা অনেকটাই খারাপ হয়ে গেছে। বাকিটা টারম্যাক রোড, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তো একটা প্রবলেম কি হয়, যখন তুমি টারম্যাক রোডে চালিয়ে। সো বন্ধুরা, এখান থেকে আর 45 কিলোমিটার গ্যাংটক, আর দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো আমরা মোটামুটি কোথাও যদি না দাঁড়াই আর 1.5 ঘন্টার মধ্যে গ্যাংটক ঢুকে যাব। তো দেখি, কোথাও যদি দাঁড়াতে ইচ্ছা হয় অবশ্যই দাঁড়াবো। সেই জন্যই তো নিজের গাড়ি আনা, যে আমরা যেখানে ইচ্ছে হবে সেখানে দাঁড়াবো, যেখানে বিউটিফুল নেচারকে আমরা এক্সপ্লোর করতে পারবো সেখানে আমরা দাঁড়িয়ে যাব। তো দেখতেই পাচ্ছ রাস্তা অসাধারণ লাগছে এই রাস্তায় চালাতে, একদম ফুল টারম্যাক রোড, কোনো খারাপ নেই। আর এপাশে রাইট হ্যান্ড সাইডে আমার পুরো পাহাড়, লেফট হ্যান্ড সাইডেও পাহাড়, বাট রাইট হ্যান্ড সাইডের পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা পুরো মেঘে একদম ঘিরে আছি। দেখো পুরো কুয়াশায়,
জানি না গোপ্রোতে কতটা জাস্টিফাই করতে পারবে। এই রাস্তায় যা লাগছে গুরু, হেভি, দারুণ এক্সপিরিয়েন্স হয় এই পাহাড়ের রাস্তায় চালাতে। পাহাড়ের প্রতিটা রাস্তা, প্রতিটা কর্নার, প্রতিটা বাঁক যেন ফুল অফ মিস্ট্রি আর ফুল অফ অ্যাডভেঞ্চার। প্রতিটা টার্নিং এ তুমি যাবে, প্রতিটা টার্নিং তোমার একটা আলাদা আলাদা মানে একটা মিস্ট্রি আছে। গাইস তোমরা এই রাস্তাটা দেখো খালি, একটা ফরেস্ট টাইপের রাস্তা পেলাম। মানে পুরো এই রাস্তাতে যদি রাত্রে রাইড করা যায়, পুরো গা ছমছম করে দেবে। দেখো রাস্তাটা যে সিনিক বিউটিটা, একদম ফরেস্ট টাইপ, তার মধ্যে থেকে একটা সরু রাস্তা। সো এখন 40 কিলোমিটার দেখাচ্ছে আমাদের গ্যাংটক, যেখানে আমরা যাচ্ছি আজকে। সো গাইজ এখান থেকে 30 কিলোমিটার বাকি আছে টুয়ার্ডস গ্যাংটক। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই খারাপ। এই ব্রিজটা খুব একটা ভালো কন্ডিশনে নেই, ব্রিজটা খুব উইক আছে। তো আর 30 কিলোমিটার বাকি আছে গ্যাংটক। তোমরা দেখতে থাকো এই আমাদের ব্লগ টুয়ার্ডস গ্যাংটক। মাঝে মাঝে যখনই রোদটা চলে যাচ্ছে, একদম গা কাঁপুনি দিয়ে ঠান্ডা আসছে। এইটা একটা এইটা একটা আচ্ছা, আমরা সেভেন সিস্টার ওয়াটারফলে পৌঁছে গেছি। এখানে তো একটু বস দাঁড়াতেই হবে, কিছু করার নেই। ওকে, সো ফ্রেন্ডস, আমরা এখন সেভেন সিস্টার ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এটাই হলো সেভেন সিস্টার ওয়াটারফল। আপাতত একটাই সিস্টার দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা এই গ্যাংটকের গেটে এখন এন্টার করছি। তো আমরা মোটামুটি গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের যে হোটেলটা আছে একদম, যে ম্যাল রোডটা আছে, ওই ম্যাল রোডের একদমই কাছে, একদম ওপরের দিকে। তো যেটা আমাদেরকে বাই টেলিফোনিক কনভারসেশনে জানানো হয়েছে বাই আওয়ার হোটেল ওনার। তো আমরা মোটামুটি হোটেলটা গুগলেও সার্চ করেছিলাম, তো দেখলাম হ্যাঁ ডিস্টেন্সটাও দেখলাম যে একদমই কাছাকাছি। তো এই যে হোটেলটা, এই হোটেলটা আমাদের মিস্টার লাজন লামা, যে আমাদের পাস সব রেডি করে দিয়েছেন, উনি সাজেস্ট করেছিলেন যে আপনারা যাচ্ছেন যেহেতু বাইক রাখবেন কোথায়, তো হোটেলে একটা ছোটোখাটো পার্কিংও আছে, যাতে বাইক রাখতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কিন্তু খুব ন্যারো, হ্যাঁ, যার কারণে আমরা এখন সিটির ভেতরে ঢুকতে চলেছি, তো সেই জন্য রাস্তাগুলো খুব সরু হয়ে গেছে। তো একদম আমরা ফ্রেশ আপ হয়ে একদম তোমাদের সাথে বিকেলে কথা বলছি। আমাদের নেক্সট পার্টে আমরা তোমার সাথে শেয়ার করব আমরা কি করলাম, আমাদের ইভিনিংটা কীভাবে কাটলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমাদের নেক্সট পার্টটা অবভিয়াসলি দেখতে হবে তোমাদের, আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ, বাই।